হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। এই সুইট র্যাবিট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়টি হলো ঠান্ডার সময়ে 15 থেকে 30 দিনের বাচ্চাকে কি কি খাওয়াতে হবে। প্রথমত, বাচ্চার গ্রোথ ও বাড়ার জন্য মায়ের দুধ খুবই দরকার। বাচ্চা যদি দুধ না খায় বা মা দুধ না দেয়, হয়তো মা খরগোশের দুধ হচ্ছে না, তাহলে বাচ্চার গ্রোথ হবে না, বাচ্চা দুর্বল থাকবে, একসময় সেই বাচ্চা মারাও যেতে পারে। তোমরা যদি গাই বা ছাগলের দুধ খাওয়াও তাহলে হজম হবে না, গ্যাস হয়ে মারা যাবে। তাহলে তোমরা করবে কি বন্ধুরা, মা খরগোশটির ডায়েট মেনটেন করবে যাতে মা খরগোশটির দুধ হয়, সেই দুধ বাচ্চাদের খাওয়াতে পারবে। বন্ধুরা, কোনো কারণে যদি মা খরগোশটি মারা যায় তাহলে তোমরা গরু ছাগলের দুধ খাওয়াবে। লক্ষ্য রাখবে যেন বেশি খাওয়ানো না হয়, পরিমাণে অল্প খাওয়াবে। আর যদি গরু ছাগলের দুধ না পাওয়া যায় তখন তোমরা পাউডার দুধ খাওয়াতেই পারো। এবারে জানা যাক খরগোশের বাচ্চাকে দিনে কবার দুধ খাওয়াবে, কত দিন দুধ খাওয়াবে। তো বন্ধুরা, খরগোশের বাচ্চাকে দিনে 3 বার দুধ খাওয়াবে, সকাল, বিকেল, রাত্রে। কম করে 1.5 মাস থেকে 2 মাস পর্যন্ত দুধ খাওয়াতেই হবে। 1 মাস তো দুধ অবশ্যই খাওয়াবে। যদি আপনি বাচ্চা বিক্রি না করেন 2 মাস খাওয়াবেন। আমি বাচ্চা সাধারণত 1 মাস হলেই বিক্রি করে দিই। বন্ধুরা, মা খরগোশটিকে দুধ হওয়ার জন্য আনলিমিটেড ঘাস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বাচ্চাগুলোকে মা খরগোশের সাথেই রাখবেন। বাচ্চাগুলোকে মা খরগোশটি যখন খাবে তখন তার সাথে একটু দিয়ে দেবেন। 1 মাস বয়স থেকে মার সাথে থাকতে থাকতে খাওয়া শিখে যাবে। আপনারা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। আমি মা খরগোশটিকে দূর্বা ঘাস, কলমি শাক এগুলো দিয়ে থাকি, বাচ্চারাও তার সাথে খায়। তেলাকুচু ঘাস দিই যাতে তাদের দুধ হয়। তার সাথে গমের ভুসি, ভুট্টা গুঁড়ো, দামি ম্যাশ যেটা বাজারে 50 টাকা কিলো, সেটা খাওয়াবে। কারণ 30 টাকা যে ম্যাশটা আছে ওটা মুরগি খায়, সাধারণত খরগোশরা খেতে চায় না। আপনারা বাজারে গিয়ে আপনারা করবেন কি, দামি ম্যাশ যেটা 50 টাকা কিলো সেটা নিয়ে আসবেন। তো ভুট্টা গুঁড়ো, ম্যাশ, তারপরে হচ্ছে তোমার গমের ভুসি, এই 3টেকে মিলিয়ে আপনারা একটা ফিড তৈরি করবেন, করে ওদের দিনে 1 বার করে দেবেন। তো বন্ধুরা, 1 মাস বয়স থেকে এই ছোটো বাচ্চাগুলোকে একটু একটু করে মায়ের কাছে দেবেন, খাবারগুলি অভ্যাস করাবেন, সাথে জল দেবেন। ওদের শরীরে জল খুবই দরকার। তার সাথে একটু শসা, গাজর, কলা আপনারা যেমন পারবেন তেমন দিয়ে দেবেন। মা খরগোশটির যদি দুধ পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে বাচ্চার গ্রোথ ভালো হয়, বাচ্চা বাচ্চা হৃষ্টপুষ্ট হয় বা বাচ্চার কোনো অসুবিধা হয় না, প্রবলেম থাকে না। তোমরা তো ধরো দেখতে পাচ্ছ যে স্ক্রিনে বাচ্চাগুলি কিরমভাবেই তার মার সাথে ঘাস খাচ্ছে। আমি ছোটোবেলা থেকেই একটু একটু করে মায়ের কাছে দিয়ে দিয়ে সেই অভ্যাসটা করেছি। তো আপনারা করবেন কি, বাচ্চাগুলোকে মানে ধরো আপনারা ধরেও খাওয়াতে পারেন, মানে খরগোশটিকে ধরেও খাওয়াতে পারেন। আর যদি পারেন একটা পেয়ারা দেবেন বা একটা কিছু দেবেন, দিয়ে বাচ্চাকে ধরবেন, বাচ্চার মার সামনে ধরবেন, মা সেটি খেতে খেতে বাচ্চাকে দুধ খাইয়ে দেবে। আর যদি একান্তই না খাওয়াতে চায়, আপনারা কী করবেন কি, খরগোশটিকে ধরে বাচ্চাদের দুধ খাওয়াবেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে থেনে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ খেয়েছে, তাদের পেট ভর্তি। আমার খরগোশ বাচ্চাগুলোকে আপনারা দেখুন, কতটা সুন্দর, সুস্থ, আপনারা সবই বুঝতে পারছেন। তাহলে আপনারা করবেন কি, বাচ্চাগুলোকে মার দুধ খাওয়ানোটাই সবথেকে বেটার। আপনারা পর্যাপ্ত পরিমাণে মায়ের যত্ন নেবেন, তো বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার খরগোশের বাচ্চাগুলি কত সুন্দর, তো রং বেরঙের বাচ্চা হয়। আপনাদের আমি আগে ভিডিও করতাম না, ওই জন্য আপডেট দেওয়া হয়নি। এখন ভাবলাম যে আপনাদের যদি কোনো উপকারে লাগে তো ভিডিও দিই। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার খরগোশের বাচ্চাগুলিকে। আমি বেশিরভাগটাই মাকে যত্ন করি, তো মাকে যত্ন করলেই বাচ্চাগুলি পর্যাপ্ত পরিমাণে দুধ পেয়ে যায়, তো কোনো অসুবিধা হয় না। আর
সবথেকে বড় কথা হচ্ছে বাচ্চাদের যত মানে মায়ের দুধ খাবে ওদের শরীরটা গরম থাকে, ওদের ঠান্ডা লাগার ভয়টাও কম থাকে। তো বন্ধুরা, এই ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওয়ে আবার দেখা হবে।